অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের ভাগ্য ভালো, আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছেন মাহফিল করার। আমি আকাশে ভৈরবের আগ পর্যন্ত বৃষ্টি পেয়েছি, শুধু বৃষ্টি না, প্রবল বৃষ্টি, কিছু বরফ শিলও পড়ছে। কিন্তু আল্লাহ কি মেহেরবানি, আল্লাহ আপনাদেরকে সুপার ডুপার অফার দিয়েছেন। পরিবেশ সুন্দর, আলহামদুলিল্লাহ। লাইভ না, এই বলো না, লাইভ বন্ধ। এই চেয়ারটা পিছিয়ে দিয়ে দাও না, তাহলে রিল্যাক্সে বসতে পারে। এতে আপনারা খুশি না বেজা? আপনার নান্দাইলের মানুষ, কিশোরগঞ্জ সদর, আচ্ছা, করিমগঞ্জ। এই করিমগঞ্জ আগে বহুবার আসছি দিনে। সম্মানিত সুধী, এই যে আপনারা বসছেন এখানে, আল্লাহ কোরআন শুনতে আসছেন, কেউ খেয়ে আর কেউ না খেয়ে, ঠিক না ভাই? এভাবে হবে না, জোরে করুন। এগুলো এখানে রাখছো কেন? বিসমিল্লাহ লেখা আছে পায়ের কাছে, রাখছো, হাতে রাখো। কেউ খেয়ে আর কেউ না খেয়ে আসছেন। এমন লোক আছেন এখানে 1000 টাকা খরচ করে সিএনজি ভাড়া দিয়ে আসছেন। এই যে বসে আছেন, মুনাজাতের পর তো কোনো ফোটলা নাই, সিন্নি নামাজ আছে, আমরা আসছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি অর্জন করতে, আল্লাহ কোরআন থেকে কিছু ইলম অর্জন করতে। জানেন আপনার সম্মানটা কত বেড়েছে? আপনি ঘর থেকে বের হয়েছেন, ফেরেশতারা আপনার পায়ের তলায় পাখা বিছিয়ে দিচ্ছে, ফেরেশতাদের পাখায় পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। রহমতের ফেরেশতারা চতুর্দিক বেষ্টন করে বসে গেছে, দাঁড়িয়ে আছে, আপনাদের নিরাপত্তা দিচ্ছে। আকাশে জমিনে আল্লাহর যত মাখলুকাত আছে, আল্লাহ দিন শিখতে যে ঘর থেকে বের হয়, তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। খুশি আছেন? বেশি না কম? বেজার শুধু শয়তান। বেজার কি? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের চেলাদের সংখ্যা কমছে এখন, অধিকাংশ জেলে আর বাকিরা জঙ্গলে। দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে কাঁটাতারের বেড়ার ওপর থেকে উকি দিয়ে দেখে সোনার বাংলা কেমন আছে, দেখে সব ঠিক আছে, ওরাই নাই। আউল গান, ফাউল গান, বাউল গান, ডিজে পার্টি, পয়লা বৈশাখে অনুভূতি লাগতো না, কোরআনের মাহফিলে অনুভূতি লাগতো। খেসারত দিচ্ছে কেমন হারে হারে। সমস্ত অস্তিত্বকে আল্লাহ তাআলা তাদের মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তিরমিজির হাদিস,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে সাবধান করেছেন উম্মতকে এই কোরআন ওমান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ এই কোরআনকে যে তারাক করবে বিরোধিতা করবে সে ব্যক্তি গোষ্ঠী রাজ শক্তিকে আল্লাহ তাআলা মাটি সাথে মিশিয়ে দিবে বাংলার জনতা টের পাইছো পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে আগামী বিজয়ী শক্তিকে ক্ষমতায় যেতে হবে এটা মনে রাখতে হবে বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি বাংলার মাটি মুসলমানের ঘাঁটি ইসলাম কোরআন আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলার ভাস্করে কেউ থাকতে পারে নাই ভবিষ্যতে পারবে না এই সবক না নিয়ে কেউ যদি ক্ষমতায় যায় তাকেও অবচর খেতে হবে প্রিয় ভাইরা আপনারা শয়তানকে প্রশ্রয় দিবেন না শয়তান ওয়াসওয়াসা দিবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ হয়ে বাড়ি যেতে চাও কারা কারা হাত উঁচু করে আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী আপনারা যারা দাঁড়িয়ে আছেন আরেকবার বলবো বসে যান আমি জানি আপনারা যুবকরা শিক্ষিত ভদ্র যারা স্বেচ্ছাসেবক তোমরা বসে যাও আর ওখানে যারা হেলিপ্যাডের কাছে বাঁশি নিয়ে ফুফা করতেছেন তারাও আর বাঁশি বাজাবেন না আমি প্রশাসনের ভাইদেরকে বলবো হেলিপ্যাডের কাছে থাকতে এভিয়েশনের নিয়ম তো এটা ওনাদেরকে একটু কষ্ট করতে হবে আজকে মাসুক যাও প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুত থেকে শেষ আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আরে ভাই তোমরা কি আমার কথা বুঝো না দাঁড়িয়ে আছো কেন আমাদের মাহফিলগুলোতে তো অমুসলিমরা আসে হিন্দুরাও আসে তারা বসতে লজ্জা পায় আমরা বসতে বলি না মনে করি যেমনি আছো অমনে থাক ওই রকম অমুসলিম হিন্দু যারা মুসলমান যারা আছো বসো আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله تعالى বলেন والذين جاهدوا فينا والذين جاهدوا في حقنا لنهدينهم سبلنا أي لنهدينهم طرق السير إلينا জীবনদার মুমিনগণ আমি আল্লাহকে পেতে আমার হকে আমার স্বার্থে মুজাহাদা করবে চেষ্টা করবে সাধনা করবে আমি তাদেরকে আমার কাছে আসার সব পথ দেখাই দেব ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন নিশ্চয় আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদের সাথে আছেন বলেন সুবহানাল্লাহ চেয়ারম্যান সাহেব তোমরা যাও ক্যাপ্টেনকে বসার ব্যবস্থা করো ওখানে পুলিশ নিয়ে যাও ও তো আসবে না তো ক্যাপ্টেন কথা শুনতেছেন
আল্লাহ তাআলার ওয়াদা এটা, আমাকে পাওয়ার জন্য, আমার হকে, আমার সন্তুষ্টির জন্য যারা মুজাহাদা করবে, আমি আল্লাহ তাদেরকে আমার কাছে আসার পথগুলো দেখাই দিব। হাবিব বসে আছো কেন? যাও পরিবেশ করো, নতুবা ভয়তে আমি কোনোদিন আসবো না আপনাদের কিশোরগঞ্জে। এখন পর্যন্ত আমাকে একটা পরিবেশ দিতে পারে না, যুবকরা তো কেন এখনো দাঁড়িয়ে আছে। বসো বসো, সব বসো। না কেউ নাই ওখানে, এখানেই দাঁড়ায় আছে, বসলেই তো পারে, মাহফিলের তো আদব আছে। এখন আপনি আল্লাহকে পাওয়ার জন্য যে মুজাহাদা করবেন, আমরা সব করি কাকে পেতে? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, রাত জেগে তাহাজ্জুদ করি, মাঘ মাসের প্রচন্ড শীতে আমরা ওযু করে নামাজ পড়তে যাই কাকে পাওয়ার জন্য? এটাই তো মুজাহাদা। সুবহানাল্লাহ, এটা কি মুজাহাদা ছাড়া আল্লাহর ওলি পাওয়া যায়? আমাদের দেশের মানুষ আল্লাহর ওলি বুঝে নাকি চিনে না, মনে করে যা লম্বা দাড়ি, চোখ বন্ধ করে তসবিহ পড়ে, আর খানকা আছে, কিছু মুরিদ আছে, সেই শুধু ওলি। বিষয়টা কি এরকম? বাংলাদেশে আরেকটা নিয়ম চালু হয়েছে, পীরের ঘরে পীর, পীরের ছেলে সূরা ফাতিহাও পড়তে পারে। আরে ভাই, পীরানিটা ইনহেরিটেড প্রপার্টি না, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ না যে বাবা পীর হয়েছে ছেলেও। আমার বাবার মানুষ অলি ভক্ত মানুষ, কিন্তু অলিদের যত সম্মান করে, ভক্তি করে, নিজেরা অলি হওয়ার চেষ্টা মোটেও করে না। অলি তো বংশ লাগে। সৈয়দ আব্বাসি, সিদ্দিকী, কুরাইশি হইতে হবে, জয়পুরি, ফুরফুরা, এগুলো হইতে হবে। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন অলি কারা, অলিদের ব্যাপারে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলির ভয় আছে? রিজিকের ভয়, পুলিশের ভয়, বুলেটের ভয়, বোমার ভয়, মৃত্যুর ভয়। আর কাফেরের? কাফেরের যত ভয় তত হয়, কাফেরের যত ভয়। টুইন টাওয়ারে হামলা হয়েছিল, শুনছেন না? আমেরিকা, নিউ ইয়র্কে। বিশ্ব সন্ত্রাসী প্রেসিডেন্ট বুশ তখন নিউ ইয়র্ক থেকে কোথাও যাচ্ছিল অনুষ্ঠানে, প্লেনে। টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার পর পেন্টাগন থেকে তাকে ফোন দেওয়া হয়েছে, স্যার আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকা আক্রান্ত হয়ে গেছে। প্রেসিডেন্ট বুশ পাইলটকে নির্দেশ করছে, প্লেন যত উপরে পারে উঠাও। ৩০,০০০ ফুট থেকে প্লেনকে উঠালো ৪৪,০০০ ফুট উপরে, বলে আরো উঠাও। স্যার আর ক্যাপাসিটি নেই, উঠে প্লেন ক্রাশ হইতে পারে। তিনটার হামলা কোনো বোমে হয় নাই। কিছু মধ্যে মুজাহিদ যারা যুগের পর যুগ মুসলিমদের উপর নির্যাতনকে সহ্য করতে পারে না আমেরিকার পক্ষ থেকে, আফগানিস্তানে, লিবিয়াতে তারা আমেরিকার বিষ-দ্বারকে ভেঙে দিতে কিছু মুসলিম যুবক প্লেনে বসে সুইসাইড করছে, প্লেন নিয়ে টুইন টাওয়ারে ঢুকে গেছে। ওই যুবকগুলো মৃত্যুরে আলিঙ্গন করছে, আর বুশ পাইলটকে বলে কত উপরে উঠানো যায়। একদল মৃত্যুকে মোটেও পারওয়া করে না, আর একদল মৃত্যুর ভয়তে পালাবার চেষ্টা করে। এই হচ্ছে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য। আল্লাহর ওলির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই ওলি হতে বংশ লাগে না, খানকা লাগে না, মুরিদ লাগে না, কি লাগে? আল্লাহ ৬৩ নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর তাকওয়া অর্জন করেছে তারা প্রত্যেকেই আল্লাহর
ওলি হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির একটা বক্তব্য দিয়েছেন, তাফসীর ইবনে কাসির, আমি বলবো এতটা সুন্দর বক্তব্য লিখতে হবে খাতায় কলমে না, মনের পাতায় লিখবেন। ইবনে কাসির বলেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর কাছে ওলি হয়ে গেছে। এই তাকওয়া আর এক নাম মুজাহাদা। যার মুজাহাদা যত বেশি হবে, ওলি হিসেবে তার মর্যাদা তত বাড়বে, আল্লাহ তত কাছে এসে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শেষ আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই ওয়াল্লাযীনা জাহাদু ফী হাক্কিনা লানাহদিয়ান্নাহুম তুরুকাস সাইরি ইলাইনা। আমার যে মুমিন বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবে, প্রচেষ্টা ব্যয় করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই আমার দিকে আসার সবগুলো পথ দেখায় দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদের সাথে আছেন, বলেন সুবহানাল্লাহ। মনোযোগটা এদিকে দেন, এই দিক। আর স্বেচ্ছাসেবক এই যে কিছু লোক প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছে, এদেরকে বাইরে পাঠাও, একদমই জায়গা ছাড়তে হবে, হয় মাঠে বসবে না বাড়ি যাবে। আমাদের প্যান্ডেলে তো আল্লাহ কোরআন প্রেমিক বান্দা সব চলে আসছে, এখন এটার পরিবেশ নষ্ট করবে দুই চারটা মানুষ, এই সুযোগ দেওয়া যাবে না। সহিংসতা করবেন না, ভদ্রতার সাথে। যারা কথা বলবেন মারবেন না, মুখে ললিপপ দিয়ে দিবেন, কথা বন্ধ থাক, ঠিক না? ললিপপ দিয়ে মুখ বন্ধ করলে মামলা আছে? পুলিশ জিজ্ঞেস করলে বলবেন আমি না ললিপপ চুষতে দিছি, মুক্ত বন্ধ আছে। তোমরা বসো, সব সব সব। ইন্নালিল্লাহ, এলাকার মানুষকে বসাইতে এত কষ্ট আমার। কিছু আসছে জিন্সের প্যান্ট লাগায়, এত টাইট সুপারি গাছের মতো, যদি বলি বসো তো বিপদ আছে, সিসেন ভাগ, এরা বসতেও পারতেছে না। তাহলে ভাই আল্লাহকে পাওয়ার জন্য ঈমানের পর লাগবে কি? জোরে তাকওয়া। আরেক নাম কি? মুজাহাদা। এবার আসেন মুজাহাদার ব্যাখ্যা। জাহদুন শব্দ থেকে জাহাদা ইউজাহিদু মুজাহাদা, জাহদুন বা জহদুন, একটা অর্থ তাকাত, আরেকটা অর্থ মুশাক্কাত। এই মুজাহাদার অর্থ প্রাণান্তকর প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা। কাকে পাওয়ার জন্য? সুবহানাল্লাহ বলবেন। আমার দেশের পীর ফকিররা মুজাহাদা বোঝে না। মুজাহাদা বোঝে তারা বসতে খাবে না, খিচুড়ি খাবে, নরম বিছানায় ঘুমাবে না, কাঠের তক্তায় ঘুমাবে, জঙ্গলে যে চিল্লা দিবে আর খানগায় বসে তসবিহ পড়বে। এটা মুজাহাদা না। মুজাহাদার ব্যাখ্যা কি আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দিচ্ছি। ইমামে কুরতুবী সূরা আনকাবুতের এই শেষ আয়াতের ব্যাখ্যায় লিখেন, মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন ওয়া রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা হচ্ছে মুজাহাদা। কাফের মুশরিক বাতিলদেরকে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দিয়া পরাজিত করা মুজাহাদা। আর কাফের মুশরিকদের মধ্যে যারা জালিম, দ্বীন আর দ্বীনদারের ক্ষতি করতে চায়, তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হচ্ছে মুজাহাদা। ঠিকটা তো ঠিক মতো কইলেন না, বুঝছই? এটাও কি কিশোরগঞ্জের ভাষা না? হ্যাঁ, আমার ভালো লাগে আঞ্চলিক ভাষাগুলো মাঝে মধ্যে বলতে, তো রসিকতা করি। আমার আনন্দ দুঃখ তো আপনাদের সাথে। না পার্কে যাইতে পারি, না শপিং মলে, না সমুদ্রের পারে,
কথা বলেন না? রেস্টুরেন্টে বসে আড্ডা দিতে পারি, আমার আনন্দ সুখ দুঃখের অংশীদার তো আপনারা। আলহামদুলিল্লাহ, সবারই তো শুধু তাই মুজাহাদা কি? নাসরুদ্দিন ওয়া রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কাফুস জালিমিন। আল্লাহ দিনকে সাহায্য করা, কাফের মুশরিককে জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে বুদ্ধিবৃত্তিক লড়াইতে পরাজিত করা, জালেমদের বিষ দাঁতকে ভেঙে দেওয়া, এটা মুজাহাদা। সুবহানাল্লাহ। দিনের সাহায্য কিভাবে করবেন? যিনি মসজিদে 5 ওয়াক্ত আযান দেন তিনি দিনের সাহায্য করছেন, তিনি ইকামতে দিনের কাজ করছেন। সুবহানাল্লাহ। যিনি মিম্বরে খুতবা দেন তিনি দিন কায়েমের কাজ করছেন। যিনি নামাজ পড়ান তিনি নাসরুদ্দিন, দিনের সাহায্য করছেন। যিনি হাদিস শরীফ পড়াচ্ছেন তিনি আল্লাহর দ্বীনকে সবচেয়ে বেশি সাহায্য করছেন। যিনি বিভিন্ন স্টেজে আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিচ্ছেন, দাঈউল্লাহ হিসেবে তিনিও দ্বীনের সাহায্য করছেন। চূড়ান্ত পর্যায়ে যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাথে জানমাল নিয়ে ময়দানে ঝাঁপায় পড়ে তিনি সবচেয়ে বেশি দ্বীনের সাহায্যকারী। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ময়দানে জানমাল নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগ পর্যন্ত যত চেষ্টা মুজাহাদা, আর যখন জানমাল নিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ চলে যাবে ওটার বিশেষ নাম শরীয়ত দিয়েছে, ওটা মুজাহাদা হবে জিহাদ, জিহাদুন ফি সাবিলিল্লাহ। সবটাই দ্বীনের সাহায্য, সবটাই কি? যে 5 বার আযান দেয় সে আল্লাহর দ্বীনকে সাহায্য করছে, নামাজে ডাকে। আমাদের দেশের মুয়াজ্জিনরা দুর্বলতায় ভুগে, যা আমার কাজ নাই আযান দেই, আর গ্রাম দেশের মুয়াজ্জিন বানায় ওই লোকটারে যার বয়স 70 পার হইছে, একটা দাঁতও নাই, আযান দিলে বাতাস বেরিয়ে যায়, ঠিক না? কিন্তু যারা আযান দেন জানেন আল্লাহ কত ভালোবাসে আপনাদেরকে। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহ যে মুমিন বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য মাত্র 7 বছর আযাব দিবে, কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানটা সবার উঁচা করে দিবে। একটা দুঃখ, বাংলাদেশের মুয়াজ্জিনরা ওযু ছাড়া আযান দেয়, সব না, কিছু কিছু। আর অধিকাংশ জায়গায় ফজরের আযান মুয়াজ্জিন দেয় ওযু আগে, ওযু করে না, আযান দিয়ে ওযু করে। হ্যাঁ, মুয়াজ্জিন ভাইরা এই কাজটা করবেন না। আপনি ভয় পাচ্ছেন চাকরির 2 মিনিট দেরি হলে তো চাকরি যাবে, যাক, ওযু ছাড়া নাম আযান দিবেন না। ওযু ছাড়া আযান দিলে আযান হয়, জায়েজ আছে, কিন্তু মাকরুহ। আর যে এলাকায় নিয়মিত ওযু ছাড়া আযান হয় ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে। এই কাজটা হবে না। যিনি হাদিস শরীফ পড়ায় তিনি আল্লাহর দ্বীনকে সাহায্য করছে, যিনি ওয়াজ করে তিনি আল্লাহর দ্বীনকে সাহায্য করছে, যিনি মিম্বরে দাঁড়ায় খুতবা দেন তিনিও দ্বীন কায়েম করছেন। আবার যে আল্লাহওয়ালা বুজুর্গ খানকায় বসে আত্মশুদ্ধির মাধ্যমে মানুষের কলব পরিষ্কার করে তিনিও দ্বীনকে সাহায্য করছেন, তিনিও ইকামতে দ্বীনের কাজ করছেন। বলেন সুবহানাল্লাহ। চূড়ান্ত পর্যায়ে যে ব্যক্তি জান ও মাল নিয়ে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে ঝাঁপায় পড়বে, যার বিশেষ নাম জিহাদ, ওই লোকটাও আল্লাহর দ্বীনকে সবচেয়ে বেশি সাহায্য করছে। সবটাই মুজাহাদা, সবটাই কি? এই যে 3টা কথা বললাম, এখানে আল্লাহ 3টা পন্থা দিয়েছেন। কয়টা? নাসরুদ্দিন, ওয়া রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কাফুজ জালিমিন। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। সুবহানাল্লাহ। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। ইসলামে কি চরম পন্থা নাই? উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, চরম পন্থা আছে। কিন্তু একদল মৌলবী মাঠে নামছে পশ্চিমাদের স্বার্থ আদায় করে, ওয়াজ করে মানুষকে বুঝায় ইসলামে চরম পন্থা নাই। বেটা তুমি কোরআন হাদিস পড়ো নাই, তুমি কোন মহলকে খুশি করতেছো। এই ক্ষেত্রে আবার কোরআন শরীফের আরেকটা আয়াতের অপব্যাখ্যা করে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। উম্মতে মুহাম্মাদে তোমাদেরকে এভাবে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পন্থী জাতি বানিয়ে দিয়েছি যেন কাল কিয়ামতের দিন তোমরা আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হতে পারো। এই আয়াতের তর্জমা করতে যায় অনেক আলেম বলে যে আল্লাহ বলেন আমি তোমাদেরকে মধ্যপন্থী বানাইছি। এটা কোনো তাফসীরে নাই, কোনো সব তাফসীরে আসছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আই উম্মাতান খিয়ারান ওয়া আদলা। আমি তোমাদেরকে তৈরি করেছি সত্য জাতি, শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পন্থী জাতি হিসেবে। বলে সুবহানাল্লাহ।